আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী চরমনসা বৈতুন নূর হুসাইনিয়া জামে মসজিদ এবং এলাকাবাসীর সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণঢালা কৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। এর আগে আপনারা আমার রুহানি পুত্র প্রতিম মুহাদ্দিস মুহাক্কিক বারিক বিন আলিম দ্বীন হযরত মাওলানা আবু নসর আশরাফি সাহেব, আরেকজন আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় ভ্রাতৃপ্রতিম আলহাজ হযরত আল্লামা মাওলানা আবু তাহের সাহেব, এরপরে আপনারা প্রধান অতিথি অন্যান্য ওলামায়ে কেরাম, তাদের ওয়াজ নসিহত বক্তব্য শুনেছেন। আমি আসলে বয়স্ক মানুষ, বয়সটাই তো 1000 বিমার, আপনারা সব কিছু জানেন। আবার যে আপনাদের সামনে আসব এটা আমি কল্পনাও করিনি। আল্লাহ পাকের হয়তো মেহেরবানি, আমার কিছু কথা আপনাদের কাছে, দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে এখনো বলার বাকি রয়ে গেছে। হয়তোবা সেজন্যই মহান রব্বুল আলামিন আমার ভিসার মেয়াদটা আর একটু বাড়িয়ে দিয়েছে, আমি এটাই মনে করি। তা আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আসলে এই ধরনের একটা মাহফিলের উদ্যোগ এটাই যুগে খুবই কঠিন, ঝুঁকিপূর্ণ। তারপর আপনারা উদ্যোগ নিয়েছেন। এখানে এসে আমি জেনেছি এখানে যারা রয়েছেন, আছেন এবং অন্য এলাকা থেকে এসেছেন, সেই ভাইদের অনেকেই নদী শিকাস্তি। আমার মনে আছে আমি যখন আগের বরিশাল, এখনকার পটুয়াখালী কালাইয়া মাদ্রাসা, আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেখানে 4র্থ শ্রেণীতে পড়ি। মাদ্রাসায় দোহম, নহম, হাস্তম, হাফতম, 4র্থ শ্রেণী। সে সময় আমি সেখান থেকে নৌকায়
সেই কালাইয়া থেকে, কালাইয়া বন্দর থেকে ভবানীগঞ্জে এসেছি এখান দিয়ে। আজ থেকে হয়তো 60 বছর আগে হবে। আমার যা ধারণা আর কি, এই পুরো এলাকাটা কিন্তু বিশাল বঙ্গোপসাগর বিধৌত মেঘনার অংশ ছিল, সেটা এখন জনপদ। এরপরে নোয়াখালীর দক্ষিণ সুবর্ণচর, সেটা বঙ্গোপসাগরের অংশ ছিল। নদীর একুল ভাঙ্গে ওইকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পারে না। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? খুশি যদি হয়ে থাকেন তাহলে শুরুতে আমরা একবার আলহামদুলিল্লাহ পড়ি। এভাবে হবে না। সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্যারে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি যেখানেই যাই বিভিন্ন বিষয়ের উপরে, কোরআনের তো শেষ নাই, হাদিসের বোধহয় শেষ আছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের আয়াত হাদিস এগুলো এনে আপনাদের সামনে আমি হাজির করি না। আমি বক্তব্য শুরুর আগে একটা বিষয়কে মনে মনে চিন্তা করে একটা বিষয়ের উপরে আমি কথা বলি। এই জন্যে বলি অন্তত একটা বিষয়ের উপরে যারা আমার শ্রোতা ভাই আপনারা যেন মোটামুটি একটা ধারণা, একটা সম্যক জ্ঞান লাভ করতে পারেন। আর অনেক বিষয় নিয়ে যদি অনেক কথা বলি তাহলে সিদ্ধান্ত নিতেও কঠিন, আর কি পেলাম কি শিখলাম এটাও খুঁজে পাওয়া কঠিন। গ্রাম বাংলা একটা কথা আছে, 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি স্বাদ হয় না। কি? যার জন্য এক ক্ষেতের এক আইটেম তরকারির মতো তরকারি একটা হলেই এটা তৃপ্তি লাভের জন্য, স্বাদের জন্য সবচেয়ে ভালো। যেহেতু এখানে একটা মাদ্রাসা হচ্ছে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, দ্বীনি কাজ বলেন, এটার উদ্যোগ নেওয়া এবং শুরু করাটা কঠিন। ঝুঁকি নিতে হয়, কষ্ট করতে হয়, জনগণের দ্বারে দ্বারে যেতে হয়, বেশ কিছু সময়ও লাগে। শুরু করা কঠিন, কিন্তু যেটা একবার শুরু করা হয়েছে সেটা কোনোদিন মরে না। একবার যদি শুরু করতে পারেন, আপনাকে বিশ্বাস করতে হবে আপনি শুরু করে গেছেন। আপনি যতদিন আছেন আপনি এটাকে নার্সিং করবেন, সেবা শুশ্রূষা করবেন, আগাছা পরগাছা মুক্ত করবেন, গোড়ায় পানি ঢালবেন। আপনার ভিসার মেয়াদ শেষ হবে, আপনি চলে যাবেন। আপনার পরে যারা আসবে তারা আবার এটাকে সেবা শুশ্রূষা শুরু করবে। এইভাবে একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা দ্বীনি প্রতিষ্ঠান এটা করতে এক পুরুষ নয়, বিভিন্ন প্রজন্ম কাজ করে। কাল পরম্পরায়, সময় পরম্পরায়, মানুষ পরম্পরায় এই ছোট্ট নুরানি মাদ্রাসাটাই একটা বিশাল ইসলামের দ্বীনি প্রতিষ্ঠান হবে একদিন। আপনি শুরু করেছেন,
এই জন্য আপনি বদরের সাহাবীদের মতো সাহাবিকিন আউয়ালিন, হাসরের ময়দানে আপনার ভাগটা সবচেয়ে বড় হবে, সবচেয়ে বেশি হবে। তা আপনারা মাদ্রাসাটা শুরু করেছেন, মসজিদ তো আলহামদুলিল্লাহ হয়েছে, মাদ্রাসাটা হোক, এটা কি আপনারা চান? এটা এই জন্য দরকার। আসল এলেম, খাঁটি এলেম, পারফেক্ট এলেম, প্রকৃত এলেম যেটা, সেটা কোরআনের এলেম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন এমন জিনিস আল্লাহ এই কোরআনে পাকের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন যেগুলো মানুষ এর আগে জানতো না। সম্ভবত ভাইয়েরা আমরা জানি, মক্কায় যখন কোরআন নাজিল হয়েছিল, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, শুরুতে অল্প কিছু লোক ইসলাম গ্রহণ করেছিলেন, কোরআনকে গ্রহণ করেছিলেন। ইসলাম কবুল করার অপরাধে তাদের বিরোধিতা বোধহয় করা হয়নি, তাদেরকে মারা হয়নি, তাদের রক্ত ঝরানো হয়নি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, শুধু মক্কা নয়, এর আগে যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার ইতিহাসে এসেছেন, দুইজন নবী ছাড়া লক্ষ লক্ষ নবী সবাই মার খেয়েছেন, দুইজনে খান নাই। দুইজনের নাম কি বলবো? একজন প্রথম নবী আদম আলাইহিস সালাম, তার বিরোধিতা কেউ করেনি, তার দিকে ঢিলা ইট পাটকেল কেউ মারেনি। কারণ তখন যারা মানুষ ছিল, আদম আলাইহিস সালামের হয় পুত্র নয় পৌত্র, নয় প্রপৌত্র, আমরা বলি নাতি, পুতি, সাথী, লাডি, ব্যাং, ফোস। আদম আলাইহিস সালাম তার ৬টা জেনারেশন দেখেছিলেন, ৬টা জেনারেশন, এবং এরা সবাই আদমের গোষ্ঠী, আত্মীয় স্বজন। আদম ছিলেন সবাই দাদা দি গ্রেট। কি দাদা দি গ্রেট? আদম আলাইহিস সালাম তো জান্নাত থেকে দিন নিয়ে এসেছিলেন। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন। জান্নাত থেকে বের হওয়ার জন্য আল্লাহ যখন বললেন কুল নাহবিতু মিনহা জামিয়া, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছো, আর জান্নাতে থাকা যাবে না, জমিনে চলে যেতে হবে, পৃথিবীতে চলে যেতে হবে। আদম কান্না শুরু করলেন। রব্বুল আলামিন, আমার মতো ব্যক্তি, শক্ত মানুষ, ইবলিসের ধোকায় টিকতে পারলাম না, ইনিয়ে বিনিয়ে হাস্যে লাস্যে সে আমাকে প্রতারিত করলো, ধোকা দিল, আমি ভুলের মধ্যে পড়ে গেলাম। দুনিয়াতে যাব, আমার সন্তানরা সেখানে বংশবৃদ্ধি পাবে, এই ইবলিস তো তাদেরকে আমার চেয়ে বেশি গোমরা করবে, আরো পথভ্রষ্ট করবে, তাদের কি উপায় হবে? আল্লাহ জানিয়ে দিলেন ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। আদম, তুমি যখন দুনিয়াতে যাবে, তোমার সন্তানরা যাবে, তখন আমি আল্লাহ দিন পাঠাবো, ওহী পাঠাবো, কিতাব পাঠাবো। ফামান তাবিআ হুদায়া, আমার পাঠানো দিন, আমি আল্লাহর পাঠানো ওহী, আমি আল্লাহর পাঠানো কিতাব, এটাকে যারা জানবে, মানবে, অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তাদের কোনো ভয়, কোনো আশঙ্কা, কোনো চিন্তা থাকবে না।
ওলাহুম ইয়াহজানুন। কবর, হাসর, পুলসেরাত, মিজানের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা চেকপোস্ট, প্রত্যেকটা ঘাঁটিতে তাদের কোনো পেরেশানি, কোনো চিন্তা থাকবে না। শর্ত একটা, আমি যেই দিন পাঠাবো এটাকে মানতে হবে। যারা মানবে তাদের দুনিয়া তো চিন্তা নাই, আখেরাতেও চিন্তা নাই। মানতে রাজি আছেন? এখন আদমের সন্তান, পুত্র, যেটাকে বলা হয় নেক্সট জেনারেশন, এখান থেকেই কিন্তু বিভ্রাট সৃষ্টি হয়ে গেল। এক পুত্র হাবিল, আরেক পুত্র কাবিল। আপনারা ইতিহাস জানেন। হাবিল ছিল আল্লাহপন্থী, বাবা আদমের পন্থী, দিনপন্থী। আর কাবিল ছিল স্বার্থপর, দুনিয়াদার। আমি কি বুঝাতে পেরেছি? এই একদল হাবিল, আরেক দল কাবিল। একজন থেকে আস্তে আস্তে তার ডানে বামে, মস্তানের পাশে আরেক মস্তান, এক ক্যাডারের সাথে আরেক ক্যাডার, এরকম বোধহয় জোগাড় হয় না? বলেন। এখন হাবিলের সাথে একদল নীতি নৈতিকতাহীন, আবার কাবিলের সাথে, হাবিলের সাথে নীতি নৈতিকতা সম্পন্ন, আর কাবিলের সাথে ক্যাডার, মস্তান। আদম যতই উপদেশ দেন, হাবিলেরা মানে, কিন্তু কাবিলেরা মানে না। তারপর এই মানলে মান, না মানলে মানিস না, বুড়িয়ারে কিছু কইস না। কি বুড়ারে কিছু বলিস না, ভালো লাগলে মানবি, আর যদি ভালো না লাগে তোরা মানিস না, কিন্তু খবরদার বুড়িয়ার দিকে ইন্ডা টিডা ঢিলা টিলা মারিস না। আদমের বিরোধিতা হয় নাই 900 বছরের জীবনে। এই আত্মীয়তা, রক্তের সম্পর্কের কারণে। আরেকজন নবী সুলাইমান আলাইহিস সালাম, তার বিরোধিতা হয়নি। সুলাইমানকে আল্লাহ যেই রাজত্ব দিয়েছিলেন, লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, কিয়ামত পর্যন্ত সুলাইমানের মতো এত বিশাল দুনিয়াব্যাপী এমন রাজত্ব অন্য কাউকে আল্লাহ আগেও দেননি, পরেও দেবেন না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সূরা আনকাবুত, সূরা জিন, এগুলো আপনারা দেখেন। জিনবুতে যেই বেডারে ডরাইতো, দৈত্য দানব যেই সুলাইমানরে দেখলে নফসি নফসি। কোন ইনসানের এত বড় বুকের পাড়া আছে এই বেটা বিরোধিতা করে? জিনবুতে সুলাইমানরে ডরাইতো। আমি বোধহয় বুঝাইতে পারি নাই, জবাব দেবেন। দৈত্য দানব, জিনবুত, অশরীরী, সুপার ন্যাচারাল, আতি প্রাকৃতিক দানব, তারা সুলাইমানকে একেবারে নম 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 নতি শিকার। কোন ইনসানের এত বড় বুকের পাড়া ছিল এই বেলা বিরোধিতা করে? সুলাইমানের বিরোধিতা কেউ করেনি এই ক্ষমতার কারণে। ফাফাহামনাহা সুলাইমানা। আপনারা এটাও জানেন, সুলাইমান আলাইহিস সালাম একদিকে বিশ্বব্যাপী বিশাল রাজত্বের মালিক ছিলেন, রাজা ছিলেন, সম্রাট ছিলেন। আরেকদিকে সেই জমানার সবচেয়ে বড় উলুল আজম নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। সুলাইমানের আব্বা দাউদ আলাইহিস সালাম, এখান থেকে কিন্তু রাজত্ব শুরু। বনি ইসরাইল বংশে দাউদ আলাইহিস সালাম, তিনি নিজেও বাদশাহ ছিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া দাউদ, হে দাউদ, আমি তোমাকে জমিনের খেলাফত নেতৃত্ব দান করলাম। পড়ুন আলহামদুলিল্লাহ। যেমন ছিলেন দাউদ বাবা, তেমন ছিলেন পুত্র সুলাইমান। ফাফাহামনাহা সুলাইমানা, ছোট্ট একটা আয়াত। এইটার তাফসিরে সব তাফসির কারক লিখেছেন। বাদশাহ দাউদ, সুলাইমানের আব্বা, নবী দাউদ, তিনি যেসব ব্যাপারে সিদ্ধান্ত দিতেন, যে সকল আইন জারি করতেন, সুলাইমানের বয়স তখন মাত্র 10-11 বছর। পুত্র সুলাইমান, বাবা দাউদ আলাইহিস সালাম যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সুলাইমানকে জিজ্ঞেস করতেন, আব্বু এটা এরকম করলে
কেমন হয়? আর এই বাচ্চা সুলাইমান, আপনারা জানেন একটা বাগানের বিচার, ছাগলওয়ালার বিচার হয়েছিল। দাউদ আলাইহিস সালাম একরকম করেছেন, পুত্র সুলাইমান বললেন আব্বা ঠিক হয় নাই। কেমনে রে বাবা ঠিক হয় নাই? আপনি পুরা ছাগলগুলা খেতালারে দিয়ে দিলেন, আর খেতালার কিছু রইল না, বরং এইটা এইভাবে না করে এইভাবে করেন, তাইলে খেতালা যার ক্ষেত খাইছে সেও বাঁচবে, যার ছাগলে খাইছে ছাগল আলাও। আল্লাহু আকবার। এমন ফয়সালা সুলাইমান, বালক সুলাইমান, কিশোর সুলাইমান দিলেন। দাউদ শুধু তাকিয়ে থাকলেন, বাপ কা বেটা, বাপ কা বেটা। আরেকদিন আরেক সালিশি, বাদশাহ সুলাইমানের কাছে দুইজন মেয়ে লোক, দুইজন নারী, তারা একটা সালিশ বিচার নিয়ে আসলো। ছোট্ট কোলের শিশু বাচ্চা একটা, মায়ের দাবিদার দুইজন। এই মহিলা বলে বাচ্চা আমার, ওই মহিলা বলে বাচ্চা আমার। এরকম বাচ্চা চুরি হয় না? এই যুগ হয়। এখন দুই মায়ের কি এক বাচ্চা হইতে পারে? এই দুইজন মহিলা তখনকার দিনে সেই এলাকায় বাচ্চা এক জায়গায় রাস্তার কিনারে রেখে মানুষের বাড়িতে কাজকর্ম করত, চাকরানির কাজ, ঝিয়ের কাজ, ধোয়া মোছার কাজ, রান্না করার কাজ, এই যুগও তো করে। আচ্ছা, বাচ্চা দুইটাকে প্রত্যেকদিন যে জায়গায় রেখে যায় সেখানে রেখে তারা বাড়িতে বাড়িতে ঢুকলো কাজের খোঁজে। একটা বাচ্চাকে পাহাড় থেকে বাঘ এসে নিয়ে গেল। দুই মায়ের দুই বাচ্চা, কিন্তু এক মায়ের বাচ্চা বাঘে নিয়ে গেল, এখন বাচ্চা একটা। বিকেলে মানুষের বাড়ির কাজ সেরে দোনো মা এসে দেখে বাচ্চা একটা। এই মা বলে আমার, ওই মা বলে আর এক করে। ছোট বাচ্চাদের চেহারার মধ্যে কিন্তু কিছুটা মিল থাকে, কিছুটা ফেস, বডি, অ্যাপিয়ারেন্স। এখন দুজন ঝগড়া করে। বাদশাহ দাউদ, নবী দাউদ আলাইহিস সালাম তখনকার বাদশাহ এবং নবী, তার কাছে দোনো মা আসলো বিচারের জন্য। এক মায়ের বয়স একটু বেশি, আরেক মায়ের বয়স একটু কম। এখন যার বয়স একটু বেশি সে কম বয়সী মায়ের চাইতে একটু ম্যাচিউরড, একটু পাকা, বয়স বলে কথা, সে বেশি কাঁদে। আসলে যেই মায়ের বয়স কম, বাচ্চাটা ছিল সেই মায়ের, সেই মেয়ে একটু কম কাঁদে। এখন দাউদ আলাইহিস সালামের কাছে আসার পরে দাউদ আলাইহিস সালাম সোজাসুজি সালিশ করে দিলেন, যেই মা বেশি কাঁদে নিশ্চয়ই বাচ্চা সেই মায়ের, সেই মারে দিয়ে দিছে। খুব লক্ষ্য করেন, ফাফাহামনাহা সুলাইমান, একটা আয়াত, এটাকে সামনে রেখে আমি কথা বলছি। এখন ওই বয়স্কা মা সে আসলে জাল, নকল, বাচ্চাটা আসলে ছোট মা, কম বয়সী মায়ের। এখন ওই মহিলা বাচ্চা নিয়ে হাসতে হাসতে যায়, আর আসল মা কাঁদতে কাঁদতে, বাচ্চা আমির তোমাকে বাচ্চা দিয়েছে, তুমি নিয়ে যাও, তোমার কাছে একটা অনুরোধ, তুমি একটু দাঁড়াও, শেষবারের মতো, জীবনের শেষবারের মতো বাচ্চাটাকে আমি এক নজর দেখি। বয়স্ক মহিলা বলল, বাচ্চা বাচ্চা আমাকে দিছে, তোকে দেখতেও দেব না। এখন এটা নিয়ে দুই মহিলা সেখানে গেটের সামনে যখন তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, আসল মা বলে আমাকে একবার দেখাও, বাচ্চা তোমাকে দিছে, আমার কোনো আপত্তি নাই, তুমি নিয়ে যাইও, একটু একবারের জন্য দেখতে দাও। নকল মা, একটু বেশি বয়সী মা বলে, বাচ্চা আমাকে দিয়েছে, বাচ্চা আমার, তোকে দেখতেও দেব না। এটা নিয়ে একটু বার্গেনিং, চিল্লা চিল্লি, বাক বিতণ্ডা।
শিশু সুলাইমান সেখান দিয়ে যাচ্ছিলেন। শিশু সুলাইমান আগামী দিনের নবী, আগামী দিনের বাদশাহ, শুধু বাদশাহ না, পুরো দুনিয়ার বাদশাহ এই সুলাইমান। সুলাইমান সেখানে যায়, কয় এই বেডিরা কি হয়েছে? এখন এই দোনোমা কইল যে বাচ্চা আমার, আমরা বাদশার কাছে গেছিলাম, দাউদ আপনার আব্বা, তিনি বাচ্চা আমাকে দিছেন, আমার বাচ্চা আমি নিয়ে যাই। এখন এই মহিলা আমার আঁচল ধরে টানাটানি করে, একটু দেখতে দাও। যেহেতু বাচ্চা আমাকে বাচ্চা দিয়েছে, আমি ওকে দেখতে দেব কেন? পুরুষের চাইতে নারী জাতি কিন্তু হিংসুক বেশি। কেউ কিছু মনে করবেন না, ঠিক কিনা বলেন? পুরুষ যে দূর সহ্য করে, নারীদের কিন্তু এখানে ধারণ ক্ষমতা পুরুষের চাইতে কম। তার একটা সাইকোলজিক্যাল কারণও আছে। আপনারা জানেন, কোরআন বলেছে লিজাকারে মিসলা হাজ্জিল উনসায়াইন, উত্তরাধিকার ভাগের ব্যাপারও আল্লাহ এইভাবে করেছেন। আবার ইসলামের দণ্ডবিধি ফৌজদারি আইনে একজন পুরুষের সাক্ষীর সমান কি দুইজন মহিলা। হয় একজন পুরুষ সাক্ষী দিলে হবে, আর একজন পুরুষ যদি পাওয়া না যায় তাহলে দুই মহিলা সাক্ষী দিলে ইসলামের ফৌজদারি আইন, দণ্ডবিধি, জুডিশিয়াল ল, দুই মহিলা সাক্ষী দিলে মনে করা হবে যে একজন পুরুষের সাক্ষীর সমান। এটা নিয়ে এই যুগের একদল বুদ্ধিজীবী বিশেষ অজ্ঞ, তারা টানাটানি শুরু করেছে আল্লাহ অঙ্ক কম বোঝে, আল্লাহ নাকি অঙ্কে কাঁচা। ছেলেটা যেমন বাবার, মেয়েটাও বাবার। সম্পত্তি ভাগ করার সময় আল্লাহ ভাগ করলো কিভাবে? লিজ জাকারে মিসলা হাজ্জিল উনসায়াইন, ছেলে যদি পায় 2 কড়া, মেয়ে পাবে 1 কড়া। এটা তো আপনারা জানেন, এটা কোরআনের ভাগ। আজকে পুরা দুনিয়া এটা প্রমাণ করেছে এবং স্বীকার করেছে। 1500 বছর আগে কোরআন যেখানে যতভাবে যত কথা বলেছে, যত ওহী এসেছে, যত সিদ্ধান্ত দিয়েছে, আজকের আধুনিক বিজ্ঞানের এই পূর্ণতার যুগে আধুনিক বিজ্ঞানের সবগুলা গবেষণা কোরআনের সাথে এসে মিলে যাচ্ছে। আধুনিক বিজ্ঞানের যে সকল গবেষণা এখনো কোরআনের সাথে মিলে না, বুঝতে হবে এই লাইনে বিজ্ঞান এখনো বালেগ হয় নাই, ঠিক এখনো ম্যাচিউরড হয়নি, এখনো না বালেগ। যেদিন বালেগ হবে কোরআনে এসে মিশে যেতে বাধ্য হবে। কোরআন কোনো বিজ্ঞান গ্রন্থ নয়, বৈজ্ঞানিক দর্শনও নয়, কিন্তু 1500 বছর আগে কোরআন যেই কথাগুলো যেখানে যেভাবে বলেছে, আজকের আধুনিক বিজ্ঞান তার এই পূর্ণতার সময় এসে বিজ্ঞানের অধিকাংশ গবেষণা যেটা পূর্ণাঙ্গ হয়েছে কোরআনে এসে মিলে যাচ্ছে। কারণ এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনে অযৌক্তিক, অবৈজ্ঞানিক একটা কথাও আল্লাহ বলেননি। ইয়াসিন আল কোরআনিল, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। সবচেয়ে আনন্দের বিষয়, আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার যেটা, সেটা কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটারের চাইতে বড় কিছু বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। কোনোদিন যদি হয় তখন দেখা যাবে। মুসলমানের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য সবচেয়ে খুশির বিষয় এটা, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি ঘোড়ার ডিম কম্পিউটার, দেখা যায় কোরআন কম্পিউটারের বাবা। এইদিকে বলতে গেলে আবার সময় এইদিকে খেয়ে ফেলবে, এই জন্য আমি এইদিকে যাচ্ছি না আর কি, একটু ইশারা করলাম। মহিলা 2 জন কাঁদে, ছেলে নিয়ে টানাটানি, কানা। এক মহিলা ধমক দেয় আরেক মহিলাকে, একটু কাপড়টা সরা, আমি মুখটা দেখি। কেনা তোকে দেখতেও দেব না। তর্ক বিতর্ক চলছে, সুলাইমান সেখান দিয়ে যায়, কয় কি হয়েছে? মহিলা 2 জন বলল, বলার পরে এখন ওই বয়স্কা মহিলা বলে,
যে আপনার আব্বু নবী এবং বাদশাহ সুলাইমান বাচ্চা আমারই দিছে, আমি বাচ্চা নিয়ে যাই। এই বেডি শুধু পিছিয়ে পিছিয়ে বাচ্চা দেখাও, বাচ্চা দেখাও, বিরক্তিকর, এই জন্য আমি দেখাই না। এখন সুলাইমান দেখেন আব্বার কাছে গেছে, দাউদ আলাইহিস সালামের কাছে, কাব্বু দুই মহিলার কি বিচার করেছেন, কেমন বিচার করেছেন? আব্বুকে, বাবা যেই মহিলা বেশি কেঁদেছে আমার মন বলেছে বাচ্চাটা সেই মহিলার হবে, আমি সেই মহিলাকে দিয়ে দিয়েছি। সুলাইমান বলল, আব্বু আপনার একটা কথা বোঝা উচিত, মহিলা কি আসলেই কেঁদেছে নাকি নাটক সাজিয়েছে? মহিলা প্রতারণার জাল এটা পেতেছে, আসলে আসল মহিলাকে যে বেশি কান্দে। ভাই একটা হইলো আসল কান্দা, আর একটা হইলো প্রতারণার কান্দার, কিন্তু শব্দ বেশি, চোখের পানিও বেশি, রাগ অনুরাগও বেশি, ঠিক কিনা বলেন? সুলাইমানকে, আব্বা ডোন্ট মাইন্ড প্লিজ, আব্বা হুজুর বেয়াদবি মাফ করবেন, কিছু যদি আপনি মনে না করেন, তাইলে এই দুই মহিলার বাচ্চার বিচারটা একটু আমি করি, আপনি আমাকে অনুমতি দেবেন কি? আব্বা দাউদ হেসে উঠলেন যে আমার সোনার ছেলে, দেখি সে কি বিচার করে। বাবা ঠিক আছে, তোমার হাতে আমি আবার বিচারের ভাত দিলাম, সানি সানি আপিল আপিল, দ্বিতীয় বিচার। সুলাইমান এখন বিচারে বসছে, দাউদ দূরে বসে বসে দেখতেছেন। এখন ওই বয়স্কা মহিলা খালি কাঁদে, ও আমার খালি কাঁদে, কম বয়সের মহিলা কম কাঁদে, কিন্তু বলে যে আমার কলিজা সেরা, আমার নারী সেরা এই বাচ্চা, কি করে আমি বাচ্চার দাবি প্রত্যাহার করব, বাচ্চা আমার। বয়স্কা মহিলা হাউমাউ করে কান্দে, বাচ্চা আমার। কি একটা সাংঘাতিক জটিল বিচার না? সুলাইমান এখন বড় মহিলাকে বলে, মা তুমি তোমার দাবিটা উড্র করো, প্রত্যাহার করো, বাচ্চাটা আমি ছোট মহিলাকে দিয়ে দেই। বয়স্কা মহিলা বলে, আমার বাচ্চা, আমার নারী ছেড়া, আমার নারী কাটা বাচ্চা, কেন আমি তাকে দিতে যাব? ছোট মহিলাকে জিজ্ঞাসা করে সুলাইমান যে, মা বাচ্চা যে তোমার, এটার প্রমাণ কি? সেই যুগে তো আর ডিএনএও ছিল না, এই ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা যাচাই বাছাইয়েরও কোনো সুযোগ ছিল না। এখন কোনো মা দাবি ছাড়ে না, যার জন্য একজনকে বাচ্চা দেওয়ার রায় দিতে পারতেছেন না। ফাফা হাম না হা সুলাইমানা, এই সময় সুলাইমানের ব্রেইনে, মন মগজে, মন মানসিকতায় আমি ওহির এলেম ঢুকাই দিলাম। সুলাইমান বললেন, তোমরা একজনের দাবি প্রত্যাহার করো, বাচ্চাটা বেঁচে থাকুক। দোনোজনে যদি দাবি করো, আল্লাহর কসম আমি বাচ্চা মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে দুইজনকে ভাগ করে দেব। বয়স্কা মহিলা কয়, হুজুর ভাগ করে দিলে দেন, অর্ধেক হইল নিমু। সাংঘাতিক কথা, কিন্তু বাচ্চা হুজুর ভাগ করে দেন, অর্ধেক হইল নিমু। ছোট মহিলা এবার কান্না শুরু করেছে, শুধু কান্দে ওই কাঁদার কথা শুনে। আর বড় মহিলাকে দেন দেন, কাইটা দেন, অর্ধেক হইলেও নিমু। এখানে কিন্তু আসল জিনিস, আসল ঘটনা বের হয়ে যাচ্ছে। সুলাইমান বললেন, जल्लाद इधर आ जाओ, तलवार निकालो। इस बच्चा को तलवार की एक वार से दो टुकड़ा कर दो, एक टुकड़ा इस माँ को, दूसरी टुकड़ा उस माँ को दे दो। तर्जुमा करा লাগবে লাগবে না। এখন জল্লাদেশে এই কবুড়েছে বাচ্চা মাঝখান দিয়ে কাটবে, ডাব নারিকেলের মতো ভাগ করে দোনো মাকে দেবে। এমন সময় বয়স্কা মা কহ, কাটেন কাটেন, অর্ধেক হইলেও দেন। ছোট মা হাওমা করে কাঁদতে কাঁদতে সুলাইমানের পায়ের উপরে পড়ল, পড়ে কয়, বাদশাহ চাঁদা
বাচ্চা আমার না। আমি দাবি উড্র করলাম, দোহাই আল্লাহ, বাচ্চাটাকে কেটে টুকরা করিয়েন না, বাচ্চাটাকে বাঁচতে থাকতে দেন, ওকে দিয়ে দেন, আমি আমার দাবি উড্র করলাম। বড় মহিলাকে না হুজুর কাটটা দিলেও দেন, এবার আপনারা রায় দেন। রায় কিন্তু এইবার বাইর হইয়া গেছে। কোনটা আসল মা? যেটা কয় কাটিয়েন না, বাচ্চাটা বেঁচে থাকুক, আপনি ওকে গোড়া দিয়ে দেন, আমি দাবি উড্র করলাম। আর ওই মেকি জাল প্রতারক মহিলা বলে কাটেন, অর্ধেক হইলেও নিমু। সুলাইমান বাচ্চাটা ওই ছোট মহিলাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আরেকদিন দাউদ আলাইহিস সালামের এলাকায় মুরগি চুরি হয়েছে, রাত মুরগি, এই যুগে হয়। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই মসজিদে বাইতুল মাকদাস, সেই মসজিদে নালিশ এসেছে কয়েক ঘরের মুরগি চুরি হয়েছে। এখন সুলাইমান আলাইহিস সালাম তিনি অনেক মুসল্লি নামাজি, তাদেরকে জিজ্ঞাসা করলেন মুরগি চোরকে কেউ স্বীকার করে না। সুলাইমান সামনে বসা ছিলেন, বাবার লগে মসজিদে গেছে। সুলাইমান খাড়ায় কয়, কে মুরগি চুরি করেছে এটা কেউ স্বীকার করে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি রাতের বেলায় মুরগি চুরি করে, আর দিনে মসজিদে এসে ইক্তাদাইত বেহাজাল ইমাম, কাল রাতে যে মুরগি চুরি করেছে তার মাথায় এখনো মুরগির পশম লাগিয়া রয়েছে। ভাই কেউ মাথায় হাত দেয় না, আসল চোরায় সুলাইমান কাব্বু ওই যে। আল্লাহু আকবার। এইটা আমার আলোচনার বিষয় নয়, তবে এই দুইটা আলোচনা থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি আমার মনে হয়। সাহাবায়ে কেরাম তারা একজনও কোনো কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেননি। সেই যুগে এই ধরনের কোনো লেখাপড়ার ব্যবস্থা ছিল না। সাহাবায়ে কেরাম শুধু রাসূলের কাছে কোরআন পড়েছেন, কোরআন শিখেছেন, কোরআন বুঝেছেন। মসজিদে নববীর বারান্দায় সোফা মাদ্রাসা, একদিকে মসজিদ সঙ্গে সঙ্গে মাদ্রাসা। আপনাদের মসজিদ আছে, সঙ্গে সঙ্গে মাদ্রাসাটা হোক, এটিকে আপনারা চান? চান চান মাদ্রাসা না হইলে কিন্তু মসজিদের কোনো দাম নাই। দেখেন যেদিন মসজিদে নববী, তার সঙ্গে সঙ্গে সোফা মাদ্রাসা এখনো আছে, রওজার পাশে লোহার গ্রিল দিয়ে এইভাবে রেলিং দেওয়া, যারা গেছেন তারা দেখছেন। এখানে সাহাবায়ে কেরাম নবীজির কাছে সকাল সন্ধ্যা শুধু কোরআন পড়তেন, কোরআন বুঝতেন, কোরআন শিখতেন। তাদের সিলেবাস ছিল কোরআন, কারিকুলাম ছিল কোরআন, টেক্সট বুক ছিল কোরআন। আর এই কোরআন যে জীবনের সংবিধান, টেক্সট বুক, কারিকুলাম, কোরআনের ব্যাখ্যা সাহাবারা বোঝার জন্যে নবী হাদিস পেশ করেছেন। এই ব্যাখ্যা এই ব্যাখ্যা এই। কোরআনটা হইলে আল্লাহর বাণী, কোরআনের ব্যাখ্যা হাদিস রাসূলের বাণী। সহজ করে বললে আমাকে বলতে হয়, কোরআনটা আমাদের জীবনের মূল সিলেবাস, আর রাসূলের হাদিস কোরআন রূপী সিলেবাসের সরা, তাসরি, টেস্ট পেপার, মেড ইজি। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস বুঝতে হলে কোরআন লাগবে। একটা বাদ দিয়ে আরেকটা বোঝা যাবে না, পাওয়া যাবে না, সম্ভব হবে না। আমি আবার বলছি, এই কোরআন পড়ে রাসূলের কাছে হাদিস শিখে মক্কা থেকে মদিনা যাওয়ার পরে মাত্র 1 থেকে 1.5 যুগের মাথায় সেই যুগের প্রথম সুপার পাওয়ার রোম, সেটা মুসলমানদের পায়ের তলে বোধহয় আসে নাই। কোরআনে একটা সূরা আছে রোম, কি না? নাই। আলিফ লাম মিম গুলেবাতিল রোম। এই যুগে যদি কোরআন নাজিল হতো, সূরা থাকতো আমেরিকা, সূরা থাকতো আমেরিকা, সুপার পাওয়ার।
এটাকেও কোরআন তার আলোচনার বাইরে রাখেনি। সেই সুপার পাওয়ার রোম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায়, আবু বকর মাত্র 2 বছর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের মাঝামাঝি সময়ে ইসলাম মুসলমানদের পায়ের তলে দখলে চলে এসেছিল। ঠিক তার পরবর্তীতে আরেকটা সুপার পাওয়ার পারস্য। রোম হইল কায়সার, পারস্য ছিল কেসরা। রোম এবং পারস্য, মনে করেন এই যুগের আমেরিকা এবং রাশিয়া, দুইটা সুপার পাওয়ার ছিল। মাত্র কয়েক বছরের ভিতরে পারস্য মুসলমানদের পায়ের নিচে চলে আসছে। শুধু রোম পারস্য নয়, 12.5 লক্ষ বর্গ মাইল, অর্ধেক পৃথিবীরও বেশি ইসলামী খেলাফতের আওতায় চলে এসেছিল। ঠিক কিনা বলেন? সেখানে মানুষের নিরাপত্তা ছিল, শান্তি ছিল, কারো কোনো অভাব অভিযোগ ছিল না। সেই সময় দেশের সবচেয়ে সুন্দরী মেয়েটা, সে দেশের এক প্রান্ত থেকে, উত্তর আরবের হাদরামাউত থেকে একা রওনা করে দিন রাত সফর করে দক্ষিণ আরবের ইয়ামন সানা উপকূল পর্যন্ত পৌঁছেছে 2 মাস দিন রাত। ওই মেয়েটার দিকে একবার কেউ চোখ তুলে তাকায়নি। ইফটিজিং করা তো দূরের কথা, কোনো যুবক শীষ দেবে ওই মেয়েকে দেখে নামবে, লারে লাপ্পা হারে টাপ্পা করবে। বুকের পাটা কারো ছিল না, এটা ছিল কোরআনী আইন। প্রিয় ভাইয়েরা, সূরা ইউসুফ 1 নম্বর আয়াত, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু। নাম্বার 2 নম্বর আয়াত, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি এটাকে নাজিল করেছি কুরআনুন, কারাআ ইয়াকরাউ কিরাতান কুরআনুন ফাহুয়া কুরআনুন। উলামায়ে কেরাম বুঝবেন ভালো। কারণ শব্দ ধাতু, কোরআন শব্দের অর্থ এমন এক কিতাব, যে কিতাব মানুষ তার জীবনে সবচেয়ে বেশিবার তেলাওয়াত করে এবং পড়ে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন ঠিক মতো, তারা কোরআনের প্রথম সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা দৈনিক কয়বার পড়েন? কয়বার? কি কয়? 5 বার। ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, নফলে, বেতেরে, চাষতে, আবিনে, ইশরাকে, তাহাজ্জুদে। সূরা ফাতিহা না পড়লে তো নামাজি হবে না। তাহলে একজন নামাজি একদিনে সূরা ফাতিহা, কোরআনের প্রথম সূরা, কয়েক ডজন বার পড়ে। একদিনে যদি কয়েক ডজন বার হয়, 1 মাসে, 1 বছরে, 12 বছরে, 50 বছরে। যে মুরব্বীর বয়স 80 বছর, এই মুরব্বী আলহামদুলিল্লাহ সূরা, কোরআনের প্রথম সূরা কত লক্ষ লক্ষ কোটি কোটি বার পড়েছে, এটা কোনো ক্যালকুলেটরে হিসাব করে সামলানো যাবে না। যার বয়স যত বেশি তিনি তত বেশি পড়েছেন। পড়তে 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 কার মন তিতা হয়ে গেছে, একটু হাত দেখান। কি এক জিনিস, তরকারি যতই ভালো হোক, কয়েকদিন খাইলে ভাল লাগে না, ঠিক কিনা? তিনি যে সূরা ফাতিহা, এটা লক্ষ লক্ষ কোটি 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 বার পড়েছেন। পড়তে পড়তে কার মন তিতা হয়ে গেছে, কার মন থেকে উঠে গেছে, একটু হাত দেখান। বরং যিনি যত বেশি পড়ছেন, তার পড়ার আগ্রহ তত কমে গেছে, ঠিক না? হ্যাঁ, বাড়ি গেছে। তাহলে বুঝা যায় এই একটা মাত্র জিনিস যেটার এখনো বেইল আছে, বুঝলেন? এখনো গ্রহণযোগ্যতা আছে। এটা ইনভ্যালিড হয়নি, আউটডেটেড হয়নি, এটা পুরানো হয়নি, এটা লেটেস্ট মডেল। এনসাইক্লোপিডিয়া খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি। হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড and holy prophet is the superman of the world. মুসলমানদের নবী জগতের সর্বোচ্চ, পরিপূর্ণ, সর্বশ্রেষ্ঠ মানব, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আর মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার যত গ্রন্থ আছে, কোরআন সব গ্রন্থের, সব জ্ঞান গরিমা, সব কিছুর একেবারে পরিপূর্ণ আদি গ্রন্থ।
নবী সম্পর্কে কি বলে বিশ্ব ইতিহাসের ডায়েরি। অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ আল্লাহ বিলেস হিম ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। যত দিক থেকে টালি করা হয়েছে নবীকে, দেখা গেছে তিনি সবার উপরে, জ্ঞানী হিসাবে, বিজ্ঞানী হিসাবে, সেনাপতি হিসাবে। ভাই নবীর কথা বাদ দেন, খালেদ ইবনে ওলীদের মতো একজন জেনারেল আজ পর্যন্ত বোধহয় দুনিয়ার কোন রাষ্ট্র বানাতে পেরেছে। আবু ওবায়দার মতো একজন জেনারেল, সাদ ইবনে আবু ওয়াক্কাসের মতো একজন সেনাপতি আজ পর্যন্ত দুনিয়ার আমেরিকা, রাশিয়ার কোন মিলিটারি একাডেমি বানাইতে পেরেছে বলেন? এই যুগেতে যুদ্ধ হয় না, কলে মানুষ মারে, কলে মানুষ মারা বুঝেন তো। কিন্তু যখন সামনাসামনি যুদ্ধ ছিল, এই খালেদ, এই সাদ ইবনে আবু ওয়াক্কাস, এই মুসান্না, নবীর এই নক্ষত্র সাহাবায়ে কেরাম, তারা লক্ষ লক্ষ দুশমনের ভিতরে একা ঢুকে গেছে। আর খালেদ নিয়ত করেছে 2.5 লক্ষ রোমান সৈন্য, সশস্ত্র, দুর্দর্শ, আজকে আমি 2.5 লক্ষ সৈন্যের ভিতরে ঢুকে যাব। আল্লাহ হয়তো আজকে আমার শাহাদাত কবুল করবেন, আমি শহীদ হতে পারবো। শহীদ হওয়ার আগ্রহে খালেদ একা, সাদ ইবনে আবু ওয়াক্কাস একা, সেনাপতি মুসান্না একা, নিজকে ওই এত তীর তলোয়ার নেজা বললাম হাতিয়ারের ভিতর দিয়ে নিজের ঢুকাইয়া দিছে। আল্লাহ আজকে হয়তো তুমি আমার শাহাদাত কবুল করবা, শাহাদাতের আশায়। কিন্তু খালেদ কিভাবে মরবে এটা খালেদ জানে না, কিন্তু ওখানে লেখা আছে। আছে কিনা বলেন? বুড়ো হইয়া গেছে খালেদ। জীবনে ইসলামের সবচেয়ে বড় সেনাপতি, এখন এই ব্যারামে ধরে গেছে, বিছানায় শুইয়া শুইয়া কাশে আর কান্দে। রব্বুল আলামিন তোমার কাছে তো এটা চাই নাই। জীবনে লক্ষ লক্ষ সৈন্যের ভিতরে, দুশ্মনের ভিতরে নিজেকে ঢুকাইছি, যে আল্লাহ তুমি আমার শাহাদাত কবুল করো। তুমি আমার শাহাদাত কবুল করলা না, আজকে বিছানায় শুয়ে শুয়ে আমি ছাগলের মতো কাশতে কাশতে মারা যাই। এই মরণ তো আমি তোমার কাছে চাই নাই। তখন নবী বললেন, খালেদ জাফাল কালাম বেমা হুয়া কায়েম, যার মরণ আল্লাহ জেহাদের ময়দানে তলোয়ার আঘাতে রেখেছে সে সেখানে সেইভাবে, আর যার মরণ বিছানা রেখেছে তিনি সেখানে সেইভাবে মারা যাবে। এই ঈমান যদি আমাদের বিশ্বাস হয়, তাহলে আল্লাহর দিন একামতে দিনের জন্য, হেফাজতে দিনের জন্য যে সকল ভাইয়েরা দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, দিনের মুজাহিদ, তাদের এই কথা বলার বোধহয় সুযোগ আছে। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান। খালেদের কাছে জীবনে মালিকুল মউত একবার আইছে, আর মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর কাছে মালিকুল মউত সারা জীবন আইছে। আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি। আসুন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন কোন ভাষায়? আর এক আয়াতে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ, প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি। বলুন আলহামদুলিল্লাহ। অনেক ইতিহাস। আমি কিন্তু একটা বিষয়ের উপরেই কথা বলছি, বিষয় থেকে আমি স্লিপ করিনি। আদমের ভাষা ছিল আরবি, নূহের ভাষা ছিল আরবি, ইব্রাহিমের ভাষা ছিল আরবি, সুলাইমান দাউদের ভাষা ছিল আরবি। তার পরবর্তীতে এসে সুলাইমান আলাইহিস সালামের 11তম বংশধর, 11th জেনারেশনে যেই নবী ছিলেন তিনি সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন হিব্রু ভাষায়। কোন ভাষায়? হিব্রু। এরপরে ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। এই দুইজনের আগে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের আরেক বংশধর দাউদ, ওয়াতাইনা দাউদা জাবুরা, সুলাইমানের আব্বা, যার কথা এতক্ষণ বললাম,
দাউদের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন ইউনানি ভাষায়, 3টা ভাষা, 3টা আসমানি কিতাব। আর আমাদের নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। তাইলে তাওরাত যে যুগে নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে, সেই যুগে তাওরাতের মধ্যে একজন হাফেজ সাহেব ছিল না? থাকলে বলেন, একজনও আসেন না। ইউনানি ভাষায় জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপরে যেই যুগে আল্লাহ নাজিল করেছেন, জাবুরের কোনো হাফেজ আজকে আছে? তাওরাতের কোনো খ্রিস্টান হাফেজ, ইঞ্জিলের কোনো ইহুদি হাফেজ নাই, এখনো নাই, তখনও ছিল না, সেই যুগে একজনও ছিল না। আর এগুলো কি মুখস্থ করার জিনিস? জবা কুসুমা শঙ্কা সমকেশ্বপ ইয়ং নাসং ও চামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? কার বাপ দাদার ক্ষমতা আছে এগুলো মুখস্থ করলে মনে রাখবে? কিন্তু আরবি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এমনি বলে নাই, অ্যারাবিক is the richest and oldest language of the world. এই দুনিয়ার সবচাইতে প্রাচীন, সবচাইতে সমৃদ্ধ, রিচেস্ট, সবচাইতে পরিপূর্ণ ভাষা যেটা, সেটার নাম আরবি। নবী আমাদেরকে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, এগুলা অনুধাবন করার জন্য আহেবুল আরবিয়্যা লিসালাস, 3 কারণে আরবি শিখো, 3 কারণে কোরআন শিখো, হাদিস শিখো, আরবি ভাষা শিখো। লিআন্নি আরবি অল কোরআন আরবি ও লিসানু আহলিল জান্নাতে আরবি। তরজমা করার বোধ দরকার নেই, অনেকে বুঝে গেছেন। আমি আলোচনার একবারে শেষ পর্যায়ে আসি। আর আসলে আমার ওয়াজ একটু কঠিন। কি, আমি কিন্তু ডক্টর না। এই প্যাম্পলেট পোস্টারে আপনারা আরেকটা ভুল করেছেন, আমি ডক্টর না। কিন্তু এটা এই ক্যান্সারের মতো দুনিয়ার একবারে পশ্চিম অংশ, সেই আমেরিকা, ল্যাটিন আমেরিকা, ওই অঞ্চলে গিয়েও দেখলাম তারা ডক্টর লেখছে। আবার দুনিয়ার একবার সর্বপূর্ব, একবারে পূর্বের শেষ মাথা, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, জাপান, এই অংশে গিয়েও দেখি যারা ডক্টর লেখছে। আসলে আমি ডক্টর না, কিন্তু মিজানুর রহমান আজহারি বলছে আমার আব্বু ডক্টর না, এটা ঠিক। কিন্তু হাজারো ডাক্তারকে পড়াইতে পারে এই এলেম আল্লাহ আমার আব্বুকে দিয়েছে। ওরা সবাই আমাকে আব্বা ডাকে, এটা বোধহয় জানেন না আপনারা। আলহামদুলিল্লাহ, একজন বৃদ্ধ লোকের জন্য জীবনের চেয়ে বড় পাওয়া আর কিছু থাকতে পারে না। আজকে ময়দানে যারা কথা বলছে তারা আমাদের রুহানি সন্তান। ইসলামের কোন বাঘ লোহার কবাটের ওখানে বন্দি, আর বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে। তারা ইসলামকে জাতির সামনে পরিপূর্ণভাবে তুলে ধরছে। আমাদের ছোট্টকালে ওয়াজে গেলে হুজুররা ওয়াজ করতেন টানাইয়া টানাইয়া, টানে টানে। কি ওয়াজ করলো? সুর নাই, বাক্কা নাই, সুর নাই। সুর না থাকলে বুড়িয়ারা ওয়াজ শুনতো না। কয় কি হুজুর, ওয়াজের মধ্যে কোনো সুর টুর টান টুন এগুলো কিছু নাই। আর তার 60 বছর পরে, 70 বছর পরে দেখেন আজকে সুরের ওয়াজ কেউ পছন্দ করে না। মানুষ কথা শুনতে চায়, মানুষ কথা বুঝতে চায়, ঠিক কিনা বলেন? ভাই আমি ডক্টর না। জাপানে এই করোনার আগে আমি জাপান, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই বেলতে ছিলাম। এখন করোনা না হলে আমি থাকতাম আমেরিকা, কানাডা, লন্ডন। কিন্তু করোনার জন্যে যেতে পারিনি আর কি। তা আল্লাহ শুকর, সেই সব দেশে কোরআনের যেই শিক্ষা প্রশিক্ষণ, যেই দাওয়া কাজ চলতেছে, সেগুলো কোনো মুসলমান দেশেও নাই। আজ থেকে প্রায় 1 বছর আগে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট, ওই ভোট তো একটা হয়, কমিউনিস্ট দেশ হইলেও নাম কষ্ট হইলেও একটা হয়, কামের ভোট না। আমি কি বুঝাতে পেরেছি? এই রাশিয়ার পুতিন আবার প্রেসিডেন্ট হয়েছে, হওয়ার পরে যে শপথ নেবে, সেখানে সে কোরআনের একটা আয়াত দিয়ে বক্তৃতা শুরু করেছে। ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লানফাদ্দু মিন হাওলিক।
আল্লাহ বলছেন, হে নবী, আপনার উপরে আল্লাহর বিরাট মেহেরবানি যে আপনার ভাষা খুব নম্র, আপনার কথা খুব মিষ্টি। আপনার কথা যদি গসা মার্কা হইতো, গসা মার্কা বুঝেন তো ভাই, ছুরি দিয়ে কোপ দিলে এটা সেলাই করা যায়, ব্যান্ডেজ করা যায়, চিকিৎসা করা যায়, কিন্তু জিব্বা দিয়ে কোপ দিলে কি? জিব্বার কোপ এমন লাগায়, এমন জায়গায় গিয়ে পড়ে যেখানে কোনো ব্যান্ডেজ নাই, কোনো সেলাই নাই, কোনো চিকিৎসা নাই, কোনো মলমও নাই, ঠিক না? তো দরকার হলে ছুরি দিয়ে কোবাইয়েন, কাউকে জিব্বা দিয়ে কোবাইয়েন না। আমি একটা খুব সাংঘাতিক কথা বলেছি, কিন্তু কথার আঘাত এখানে লাগে, ছুরির আঘাত বাইরে লাগে। বাইরেটা চিকিৎসা করা যায়, কিন্তু এখানে যেটা লাগে এটার কোনো ওষুধ নাই। তো পুতিন তার বক্তৃতা বলেছে, ইসলামের নবী এত মহান, যার কথা শুনলে বেঈমানরা পর্যন্ত স্প্রিং এর মতো সোজা হয়ে যেত, বিরোধীরা পর্যন্ত টু শব্দ করতো না। বয়স্তবে জাওয়ামিল কালেম অনুসেরতবি রোবে মাসিরাতা সাহার। তো কোরআন আরবি ভাষায়। আপনি যখন মারা যাবেন, দুনিয়ার এই জীবনের 50, 60, 70 বছরের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আসলে আপনার আমাদের হায়াতটা একটা আইসক্রিম। কি সময় মতো আপনি আইসক্রিমের কিন্তু একটা কি আছে, মেয়াদ। মেয়াদ, এই মেয়াদের ভিতরে যদি আপনি এটা বেচতে পারেন, ঠিক মতো বাজারজাত করতে পারেন, তাহলে পুঁজিও আপনার হাতে আসবে, লাভও আসবে। আর যদি এই মেয়াদের ভিতরে আইসক্রিম কাজে লাগাইতে না পারেন, তাইলে আইসক্রিম আপনার জন্য অপেক্ষা করবে, বসে থাকবে। আপনার আমাদের হায়াতটা একটা জ্বলন্ত মোমবাতি। জ্বলন্ত মোমবাতি যতক্ষণ জ্বলবে, তখন এর আলোকে আপনি মণিমুক্তা, হীরা জহরত, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, জান্নাত এগুলা খোঁজ করে নেন। মোমবাতি কিন্তু শেষ হতে 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 এক জায়গায় গিয়ে, এটি হলো আপনার হায়াত। এই হায়াতকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ মসজিদ আপনারা করেছেন, মাদ্রাসাটা করবেন। সবাই রাজি আছেন তো? সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর 10-এর লাঠি 1-এর বোঝা, মাদ্রাসাটা যাতে হতে পারে। আর আমি এতক্ষণ কথা বলার ছিলাম না, মনে করলাম কষ্ট করে যখন আসছি, কষ্ট হলেও, আর আলহামদুলিল্লাহ আমার কথা শুধু আপনাদের কাছে নয়, এই বলার সঙ্গে সঙ্গে এই কথাগুলো কিন্তু পুরো দুনিয়াতে চলে যাচ্ছে, পুরো পৃথিবীতে চলে যাচ্ছে। দুনিয়ার যেই দেশে গেছি ভাই, রোডে খাড়াইলে ওই দিকে তো কয় হুজুরে না, ওরে হুজুরে না, হুজুরের ওয়াজ তো আমরা সবসময়, আমি যে জুমা পড়াই, এখানেও আছে কেউ কেউ দেখলাম, চেনা মুখ, 20টার বেশি ক্যামেরা আসে জুমার খুতবায়। জুমাটা শেষ হয়, সঙ্গে সঙ্গে খুতবাটা পুরো দুনিয়াতে চলে যায়। আর আমার এই খুতবা শুনে শুনে বহু অমুসলিম আল্লাহর রহমতে ইসলাম গ্রহণ করতেছে। আর আমি একটা মেসেজই পুরো দুনিয়ার মানুষকে দেই যে আমরা এক বাবার সন্তান, একই মায়ের গর্ভজাত, আবুকুম আদম আর মা হাওয়া, এই দুইজন ছাড়া আর কোনো মানুষ আছে? আজকে আমরা বিভিন্ন দলে মতে বিভক্ত। অমুসলিমদের কথা বলেন, মুসলমানরা বোধহয় এক দল আছে, জোরে কন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বার্মা কি অবস্থা করেছে, মুশরিক, তারা মুসলমান কিভাবে খতম করতেছে। কয় যত জঙ্গি মুসলমানদের মধ্যে, যত যুদ্ধ মুসলমান দেশগুলোতে, কাফেরের একটা দেশে বোধহয় যুদ্ধ আছে, কয় না? দুনিয়ার কাফেরদের একটা দেশে বোধহয় যুদ্ধ চলে, যত যুদ্ধ চলে সব মুসলমানদের দেশে। ইরাকে কত লাখ, আফগানিস্তানে কত লাখ লাখ, ইয়ামনে কত লাখ লাখ, ফিলিস্তিনে, বসনিয়া, চেচনিয়া, এখানে কত লক্ষ লক্ষ মুসলমান জবাই করা হয়েছে পাশের দেশে। এই মিয়া, ওই দাঁড়ি দেখলে কয় মিয়া, পাশের দেশের কথা কই, বন্ধু দেশ আর কি। কয় তুই গরু খাইছ, তুই গরু খাইছ, আরে ধর গরু খাইছে, এই রাস্তায় পিটাইয়া মারতেছে, ঠিক না বলেন? তুই গরু খাইছ, এই ধরনের রাস্তায় পিটাইয়া মারতেছে। তবে আল্লাহর মায়ের, আলমের মায়ের, আজ থেকে 2.5 বছর আগে আমাদের পূর্ব দিকের বার্মা, অং সান সু চি, সেখানে মেয়েরে জবাই করে নাক নদীতে কত লাশ,
কত শিশুকে জবাই করে লাভ নদীতে ফেলে দিয়েছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করেছে, মায়ের সামনে বাচ্চা জবাই করেছে। এইভাবে 12 লক্ষ রিফিউজি আমাদের ঘাড়ে উঠাইয়া দিছে। কি বারবার রিফিউজি। ওলাউলা দাফা আল্লাহু নাসা বাদুহুম বিবাদিন লাফাসাদাতিল আরদ। যুগে যুগে কোনো মানুষ যখন বেশি জোরায়, জোরান বুঝেন তো, জোরায় দাফা আল্লাহু নাসা বাদুহুম বিবাদিন, তখন জোর আল্লাহ এক দলকে আমি আরেক দল দিয়ে সাইজ করি। সুশীর কি অবস্থা এখন, কোথায় আছে এইটারও খবর নাই। কোথায় বলে আল্লাহর মায়ের। আর আমেরিকা গত 5 বছর সারা দুনিয়াতে যত মুসলমান মারা গেছে, আমেরিকার আগে বুশ জুনিয়র, বুশ সিনিয়র, তাদের আজকে কি অবস্থা। আল্লাহর বিচার এটা আছে, আখেরাতেও হবে, দুনিয়াতেও আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেষ কথা, আপনারা মাদ্রাসাটা বানাবেন, কমিটির সাথে যোগাযোগ করবেন, করে যে যেই দিক থেকে যত রকমের সহযোগিতা করতে পারেন। এই যুগে যদি এই মাদ্রাসা বানান, আপনারা বদরের জেহাদের সওয়াব পাবেন, ওহুদের ময়দানের সওয়াব পাবেন। রাজি আছেন? রাজি আছেন? সবাই রাজি আছেন? রাজি আছেন? এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার, পূর্ণাঙ্গ করার দায়িত্ব আপনাদেরকে আমি দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকেও যদি আপনারা কেউ বলেন যে আমি মাদ্রাসা এত হাজার এত টাকা দেব, কমিটির সাথে